বাংলার ইতিহাসে অমর ভালোবাসার অনেক চরিত্রের সাথে আমরা পরিচিত। এমন ভালোবাসার গল্প যা আমাদের শিহরিত করেছে বারবার। এই ভালোবাসাগুলো শুধু গল্পে নয়, বাস্তবেও এর অস্তিত্ব মেলে। এমনই এক জুটির দেখা পেয়েছে গ্রিন আর্কিটেক্ট। আমাদের ইউকে প্রবাসী ক্লায়েন্ট আবুল ইমাম সাহেব তার প্রিয়তম স্ত্রীর জন্য এমনই একটি বাড়ি করতে চেয়েছেন যার স্বপ্ন তারা দুজনে দেখেছেন দিনের পর দিন। আমাদের সম্মানিত ক্লায়েন্ট আমাদের সাথে যোগাযোগ করেন এবং তার প্রিয়তমা স্ত্রীর জন্য একটি নান্দনিক সৌন্দর্যে পরিপূর্ণ বাড়ির ডিজাইনের কথা বলেন। অ্যাকর্ডিং টু ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট, আমাদের দক্ষ আর্কিটেক্ট টিমের অক্লান্ত পরিশ্রমে আমাদের এই ভালোবাসার জুটির স্বপ্ন ধীরে ধীরে বাস্তবে রূপ নেয়। গ্রিন আর্কিটেক্টের অসাধারণ প্রজেক্ট এই আইসুদিং বিউটি নির্মিত হতে চলেছে বাংলাদেশের অন্যতম সুন্দর শহর রাজশাহীতে। সম্রাট শাহজাহান যেমন তার স্ত্রীর জন্য তৈরি করেছিলেন তাজমহল, ঠিক তেমনই আমাদের ক্লায়েন্ট তার স্ত্রীর জন্য এই অসাধারণ 10তলা বিল্ডিংটি করেছেন। ভালোবাসার এমন নিদর্শন এখন খুবই বিরল। বিল্ডিংটি খুবই স্মুথ এবং আইসুদিং কালার কম্বিনেশনে করা হয়েছে। বিল্ডিংটির মেইন অ্যাট্রাকশন হলো রুফ। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল তার রুফটি খুব স্পেশাল করে ডিজাইন করতে হবে। আমাদের অভিজ্ঞ আর্কিটেক্টরা তাদের অভিজ্ঞতা দিয়ে এই রুফটি ডিজাইন করেছেন। ভোরের শান্ত পরিবেশ, পড়ন্ত বিকেলের রোদ, সন্ধ্যার স্নিগ্ধ আলো, পূর্ণিমার রাতের অপরূপ সৌন্দর্য, দিনের প্রতিটি সময় ভিন্ন ভিন্ন সৌন্দর্যে সেজে ওঠে এই রুফটি। আমাদের ক্লায়েন্ট এবং তার স্ত্রী এমনই একটি রুফ চেয়েছিলেন যেখানে প্রতিটি মুহূর্ত আরো বিশেষ হয়ে ওঠে প্রকৃতির নানা রূপে। আমাদের আর্কিটেক্ট টেন্ট হাউসের কথা মাথায় রেখে রুফটি ডিজাইন করেছেন। রুফে বেশ কয়েকটি সিটিং স্পেস এবং ওয়াটার বডি রাখা হয়েছে। ওয়াটার বডির সৌন্দর্য আরো বাড়াতে সেখানে আর্টিফিশিয়াল বোট এবং ওয়াটার লিলি রাখা হয়েছে। আছে প্রচুর গার্ডেনিং স্পেস। সব মিলিয়ে এ যেন এক রূপকথার জগৎ। দর্শক মণ্ডলী, এমন সুন্দর সুন্দর বিল্ডিং এর ডিজাইন পেতে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন। দর্শক মণ্ডলী, এটা আমাদের বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর। এটা বিল্ডিং এর ভেতরের এন্ট্রিওয়ে। এন্ট্রিওয়ের পাশেই আছে সিকিউরিটি রুম। তার থেকে একটু এগিয়ে আছে রিসেপশন। গ্রাউন্ড ফ্লোরে বেশ লম্বা একটি ড্রাইভওয়ে আছে। আছে বেশ বড় একটি পার্কিং জোন। এখানে আছে গার্ড রুম। এখানে আরো আছে গার্ড রুম, ড্রাইভার্স ওয়েটিং জোন, আছে জেনারেটর রুম। এখানে আছে সিঁড়ি এবং লিফটের স্পেস। তার পাশেই আছে আমাদের প্রেয়ার স্পেস এবং তার চারপাশ দিয়ে আছে একটি ওয়াটার বডি, যা খুব সুন্দর করে ডিজাইন করেছেন আমাদের আর্কিটেক্ট টিম। এটি হচ্ছে এই বিল্ডিং এর 9th ফ্লোর, যা আমাদের ক্লায়েন্ট নিজের থাকার জন্য ডিজাইন করেছেন। এটা হচ্ছে এই ইউনিটের এন্ট্রি গেট। এখানে আছে একটি লিভিং স্পেস। তার থেকে একটু এগিয়ে আছে ডাইনিং স্পেস এবং পাশে আছে কিচেন। তার সাথে সার্ভেন্ট বেডরুম, টয়লেট, আছে একটি ফ্যামিলি লিভিং এর স্পেস। তার সাথে একটি টেরেস আছে। আছে দুইটি বেডরুম। একটি বেডরুমের সাথে আছে অ্যাটাচ টয়লেট। আছে একটি কমন টয়লেট। এই ফ্লোরে একটি সুইমিং পুল ডিজাইন করা হয়েছে। আরো আছে জিমের স্পেস। সব মিলিয়ে আমাদের এই ইউনিটটি খুব চমৎকার করে ডিজাইন করা। আমাদের এই বিল্ডিং এর টিপিক্যাল ফ্লোরগুলিতে আছে 4টি করে ইউনিট। বিল্ডিংটা অনেক বড় হওয়ায় যেন প্রত্যেকটি ইউনিটের ভেতরে আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে প্রবেশ করতে পারে, সেই জন্য আমাদের আর্কিটেক্ট প্রত্যেকটি ইউনিট আলাদা করার জন্য প্রত্যেকটি ইউনিটের মাঝখানে একটি করে ভয়েড রেখেছেন। প্রত্যেকটি ইউনিটে আছে 3টি করে বেডরুম। 2টি বেডরুমের সাথে আছে অ্যাটাচ টয়লেট, আছে একটি লিভিং স্পেস, আছে ডাইনিং স্পেস এবং কিচেন, এবং প্রতিটি রুমের সাথেই আছে বারান্দা। প্রত্যেকটি ইউনিটেই 3টি করে বেডরুম রাখা হয়েছে। দর্শক মণ্ডলী, আজকের মতো এই পর্যন্তই। আপনাদের সাথে এতক্ষণ ছিলাম আমি ঐশী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গ্রিন আর্কিটেক্টের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।